শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। তো পমফ্রেট মাছের সর্ষে ঝালের জন্য প্রথমেই আমাদের লাগবে পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, তাকে ধুয়ে নুন মাখাবো, নুন হলুদ দেবো, মাখিয়ে প্রথমে তেলে ভেজে নেবো। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ততক্ষণ গরম হতে থাক, গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে, তারপর ততক্ষণে আমি ওর মধ্যে মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, মাছের গায়েতে নুন দিয়ে দিলাম। আর দেব এবার হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছটা প্রথমে তেলে ভাজা ভাজা করে নেব। খুবই সিম্পলভাবে আমি এটা রান্নাটা আমার খুবই সহজভাবে রান্না করি। যারা ভিডিও দেখছো, আগে দেখেছো, তারা দেখেছো আমার প্রত্যেকটা রান্নায় খুবই সাধারণভাবে, কিন্তু রান্নাগুলো খুবই সুস্বাদু হয়, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর দিয়ে দিলাম মাছ। তেলটা গরম হয়ে যাচ্ছে, ততক্ষণ তেলটা নেড়ে চেড়ে দিলাম। এবারে মাছটার গায়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছের হয়ে যাক গায়ে হলুদ। তো গায়ে হলুদটা করে নিই। তো মাছের গায়ে হলুদটা হয়ে গেলে তারপরেই দেবো এবার তেল ভেজে নেব। তো এইভাবে ভালোভাবে মাছের চারপাশটা ভালোভাবে দুদিকেই নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাছগুলো। ভালোভাবে নুনটা মাখালে মাছের টেস্টটা ঠিক পাওয়া যাবে না, তাই পরিমাণ মতো নুনটা অবশ্যই দিতে হয় মাছে। তো নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তেলটা ততক্ষণ গরম হচ্ছে। তেলটা ঠান্ডা তেলে মাছ ভাজা কখনোই যায় না, তাই তেলটা ভালোভাবে গরম করার জন্য অপেক্ষা করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাক, মাছগুলো তারপর ভাজা ভাজা করে তুলে নেবো। তো পমফ্রেট মাছের তো অনেকে অনেক রকম কিছু রান্না খেয়েছো, কে কীরকমভাবে রান্না করেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আর মাছকে এমনিতে পেঁয়াজ আদা রসুন দিয়ে তো মাছের ঝাল হয় গ্রেভি করে। আর আজকে আমি এটা করছি সর্ষে দিয়ে পমফ্রেট মাছ করছি। তো অবশ্যই এটা একবার ট্রাই করো বাড়িতে, খুবই ভালো লাগবে। আর খুবই ইউনিক একটা নতুন রেসিপি, দারুণ এটা টেস্টও হয়েছিল, দারুণ সর্ষে দিয়ে খুবই ভালো লাগছিলো। তো সবসময় তো ইলিশ মাছ সর্ষে দিয়ে হয় না, তো এখনকার একটু অন্য মাছ দিয়েও সর্ষে দিয়ে করে দেখো, খুবই ভালো লাগবে। তো মাছগুলো এইভাবে ছাঁকা তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। মাছগুলো ভেজে তুলে নিলাম। একে একে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে আমার। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলোই ভাজা হয়ে গেল। দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। আর এবার কী কী নিয়ে নিয়েছি দেখো। আমার জন্য লাগছে এই দেখো সর্ষে, আদা কুচি আর লঙ্কা। আমার কাঁচা লঙ্কা ছিল না, আমি শুকনো লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কা যারা থাকলে কাঁচা লঙ্কাই দিতে পারো। তো একটু নুন চিনি দিয়ে দিলাম সর্ষেতে বাটার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবে। আর আমি একটু হলুদও দিয়ে দিলাম, তো কালারটা একেবারেই হয়ে যাবে। নুন হলুদ চিনি লঙ্কা আর একটু দুটুকরো আদা দিয়েছি, আদাটা দিয়ে একসাথেই ভেজে সব মিক্সি করে নেবো। আগের বারে আমি রান্না করেছিলাম শিলনোড়া দিয়ে বেটে দেখিয়েছিলাম, তো আজকে আমার হাতে সময়টা কম, তাই জন্য মিক্সিতে করে নিচ্ছি। দেখো আমার হয়ে গেছে, আমি সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাও মিক্সি করে নেব। পেঁয়াজগুলো নিয়ে মিক্সি করে নিচ্ছি। আর তারপরে আমি টমেটোটা করব, টমেটো আর ক্যাপসিকাম কুচি। তার ফাঁকে আমি এই মাছের তেলের কড়াইয়ের মধ্যেই কটা আলু ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে মাছে যদি আলু দিতে চাও, তো এইভাবে আলুটা প্রথমে ছাঁকা তেলে ভেজে নেবে। মাছ যেমন ভেজে তুলে রেখেছো, আলুগুলোও ভেজে তুলে নেবে। তো এইভাবে আমি ভালোভাবে আলুগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে তেলের মধ্যে আলুগুলো ভাজা ভাজা করে নেবো। যেহেতু মানে আমার বাচ্চা আছে, তার জন্য তো একটু তো আলু তো লাগে ভাতের সাথে, তার জন্য একটু তো আলু লাগবে, তাই জন্য আমি একটু আলু ভেজে তুলে নিলাম। তো যদি মাছে সর্ষের মধ্যে দিতে চাও আলু, তাহলে অবশ্যই আগে ছাঁকা তেলে আলুগুলো ভেজে নেবে নুন হলুদ দিয়ে। তো আমি ভেজে নিয়েছি নুন দিয়ে, আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা করে তুলে নিলাম। এবারে ওই তেলেই দিয়ে দিলাম একটু এলাচ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। তেলটা যাতে একটা সুন্দর গন্ধ আসে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো সেই তেলের মধ্যে। ভালোভাবে বাটা পেঁয়াজটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। সবগুলোই আস্তে আস্তে সবটাই দিয়ে দিচ্ছি এইভাবে, কেননা পেঁয়াজের জল বেরোয় পেঁয়াজটা বাটলে, তো সেই জলটা মারতে একটু সময় লাগে, তাই জন্য শুধু পেঁয়াজটাই ভালোভাবে নেড়ে চেড়ে জল শুকনো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। ফেলে রাখলে চলবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এইদিকে আমার তো মাছ ভাজাগুলো রয়েছে, সবই আমি একে একে সাজিয়ে রেখেছি। সর্ষে বাটা আর এখানে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। তো
যাতে টমেটো কুচির জন্য একটা কালার আসে। আমার এই পেঁয়াজ বাটাগুলো সবটাই দেওয়া রয়েছে, দেখো সবটাই আমি দিয়ে দেবো। কিছুটা আছে মিক্সিতে আটকে গেছে, তো সেটাই তো শেষের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে। এবার ওই মিক্সিতেই বেটে নিয়েছিলাম টমেটো আর ক্যাপসিকাম কুচি। দেখো ক্যাপসিকামটা সেন্টের জন্য এটা দারুণ লাগে, তো ক্যাপসিকাম না থাকলেও কোনো অসুবিধা হবে না, শুধু টমেটো দিলেই হবে। তো আমি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি বাটাটাও দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলায় বসে যাবে। তাই জন্য অবিরাম নাড়তে হবে এই তেলের মধ্যে। এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো আমার হয়ে গেছে, এভাবে না কষা হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দিলাম, আর এবার আলুগুলোও দিয়ে দিলাম। নুনগুলো দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিচ্ছি। দেখো গ্রেভির মধ্যে আলুগুলো দেখো কতটা নরম নরম হয়ে এসছে, গ্রেভি কাদা কাদা হয়ে গেছে। সামান্য একটু জলের ছিটা দিয়েছি, দেখো। আর করে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, তাতে বাটি ওই যেটা ধোয়া ছিল বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম গ্রেভির সাথে, আলুগুলো যাতে নরম হয়ে যায়। আলুগুলো নরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। প্রথমে একটু আলুগুলো নরম হওয়ার জন্য কষিয়ে নিলাম, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার সর্ষেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছগুলো। হয়েই এসছে আমার রেসিপিটা কমপ্লিট। যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। এইভাবে ভিডিওতে আমাকে আরও অনুপ্রেরণা দিও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারি। ভিডিওটা ভালো লাগছে খারাপ লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর রেসিপিটা যদি একবার ট্রাই করো, ভালো লাগলে জানিও কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগবে, এটা দারুণ লেগেছে আমাদেরও। সর্ষে দিয়ে পমফ্রেট মাছ তো অনেক রকমই ঝাল খেয়েছো, এইভাবে একটু ঝাল খেয়ে দেখো। সর্ষে দিয়ে ঝাল দারুণ লাগে, পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল। দেখো গ্রেভিটা আমার হয়ে এসছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আর এই মাছের রান্না দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়, মাছটা আর কিছু লাগে না। দেখো গ্রেভিটা এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আর এবারে মাছগুলো দেখো দিয়ে দেবো একে একে। গ্রেভিটা আরেকটু ফোটানোর চেষ্টা করছি, কেন আরেকটু ফুট ধরলে বেশি তারপরে মাছগুলো দেবো। দেখো একটু ঘন ঘন করে নিলাম, এবারে এই মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। বেশি নাড়াচাড়া যাবে না, কেন মাছগুলো যদি ভেঙে যায় সেই জন্য ভয় লাগে, তাই বেশি নাড়াচাড়া যাবে না। মাছগুলো একটা একটা করে দিয়ে জাস্ট গ্রেভিগুলোর গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি, একটা একটা করে বসিয়ে দিচ্ছি, দিয়ে গায়ে গায়ে ওটা লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর গ্যাসটা এখন আস্তে দিয়ে কিছুক্ষণ আমি ওটা ফুটতে দেবো। আর গ্রেভিতে তো দেখছো অনেকটাই ঘন ঘন হয়ে গেছে, গ্যাস জোরে দেওয়া যাবে না, গ্যাস আস্তেই থাকে। আর এই অবস্থায় এক এক করে মাছটা দিচ্ছি, একটা একটা করে নেড়ে চেড়ে ঠিক করে নিয়ে আবার একটা করে সেটিং করে নিয়ে আরেকটা দিচ্ছি, কেননা একের ওপর এক দিলে মাছগুলো ভেঙে যাবে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য একটা একটা করে দিচ্ছি। একটা একটা করে গ্রেভি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি ওটা, যাতে মাছগুলো মজে যায়, ওই গ্রেভির রসটায় মজে যায়। তো এইভাবে প্রত্যেকটা মাছই আমি দিলাম, গ্রেভি চাপা দিয়ে চাপা দিয়ে মাছটা এবার মজতে দেবো একটু কিছুক্ষণ, গ্যাস আস্তে দিয়ে একদম। দেখো গ্যাসটা একদম আস্তে দিয়ে দিয়েছি, আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে মজতে দেবো, দমে দেবো আর কি। যেহেতু সর্ষে আছে, তো মাছটাতে একটু মজতে দিলে তবেই মাছের টেস্টটা পাবে, আর না হলে মাছের সেই সর্ষের সেই টেস্টটা পাবে না। তাই এইভাবে দেখো গ্রেভি দিয়ে সমস্ত মাছগুলো ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা আস্তেই দিয়ে রেখে দিয়েছি। এই অবস্থায় একটু ঢাকা দেবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে সুন্দর একটা ফ্লেভার মাছের মধ্যে চলে আসে। সর্ষের যে ফ্লেভারটা আসে, সেই ফ্লেভারটা যাতে মাছের মধ্যে চলে আসে। দেখো এবার ঢাকা খুলে নিলাম, ঢাকা খুলে দেখছো মাছটা কিরম হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমার কমপ্লিট আজ সর্ষে দিয়ে পমফ্রেট মাছ। তো এবার শুধু সার্ভ করার পালা। তো কে কে খেয়েছো বলো এইভাবে সর্ষে দিয়ে পমফ্রেট মাছ। আর হ্যাঁ, অবশ্যই শেষে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবে। দেখো প্রথমে শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটুখানি ফুটতে দেবো। ওই ফুটানো অবস্থায় সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এই অবস্থায় কিন্তু গ্যাস নেভাবে না, এখনও কিন্তু গ্যাসটা জ্বলছে, কারণ সর্ষের তেলটা দিলাম।
দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবারে একে একে মাছগুলো সব তুলে নেব। আমার রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল। দেখো, খুবই সুন্দর একটা অনবদ্য রেসিপি। এটা আমাদের সকলেরই খুব ভালো লেগেছে, সকলের মন কেড়েছে। তোমরাও রান্না করো, সকলের মন কাড়বে। এটা নতুন একটা রেসিপি। মাছকে তো নানা রকমভাবেই ঝাল করো, পেঁয়াজ, আদা, রসুন, কিন্তু সর্ষে দিয়ে একবার ঝালটা করে দেখো, খেয়ে দেখো, অসাধারণ লাগে। এই টেস্ট তুমি একবার জিভে পড়লে বারবার দুবার রান্না করতে ইচ্ছা করবে, আর একবার করে খেতে ইচ্ছা করবে। খুবই সুন্দর হয়েছে। আর দেখো আমার রেডি, আমি প্লেটে তুলে নিলাম পমফ্রেট মাছ। দেখো কেমন লাগছে, দেখো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগছে, আমাকে জানিও। আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল কমপ্লিট। যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো। আর যারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো আমার পমফ্রেট মাছের সর্ষে ঝাল রেডি, রেডি টু সার্ভ। তোমরাও বানাও, বাড়িতে বানিয়ে খাও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো।